আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটা স্পাইডার ওয়েব তৈরি করা যায় ইলাস্ট্রেটরের সাহায্যে। চলুন তাহলে দেখা যাক। প্রথমে আমি ফাইল মেনুতে গিয়ে নতুন একটি ফাইল ক্রিয়েট করব। আমি এটার জন্য ডকুমেন্টটাকে সিলেক্ট করছি, পিক্সেলে আমি রাখবো ওটাকে 800 বাই 800 পিক্সেল। আপনারা আপনাদের পছন্দ মতো করে দিবেন। আমি ডকুমেন্টের নাম দিলাম স্পাইডার ওয়েব। কালার মোড দেখলাম CMYK কালার, রাস্টার এফেক্ট 300 dpi এবং কিবোর্ড ডিফল্ট। ওকে, এখানে আমার একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট তৈরি হলো। এটার উপরে আমি কাজ করব। প্রথমে আমাকে যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে আমি এখানে একটা রুলার টানব। রুলার টানার জন্য আমি কিবোর্ডের সাব কি ক্লিক করবো হচ্ছে কন্ট্রোল আর ক্লিক করার পর দেখেন এখানে একটা রুলার তৈরি হয়েছে। প্রথমে এই রুলারটাকে মাঝ বরাবর নিয়ে আসি হরাইজন্টালি এবং ভার্টিক্যালি। যখন এটাকে মাঝ বরাবর নিয়ে আসার পর আমাকে এখন যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমি একটা পলিগন টুল নিব। এখানে রেক্টেঙ্গেল টুল, এটাকে আমি লেফট মাউসের রাইট বাটন ক্লিক করে ধরে রাখলে এই টুল ট্যাপি প্লেটটা ওপেন হবে। এখানে পলিগন টুল আছে, পলিগন টুল নিয়ে এখানে ইন্টার দেওয়ার পরে এখানে দেখেন আমার রেডিয়াস আছে 50 পিক্সেল এবং সাইডস আছে 6টা। আমি এই 6টা সাইডকে 12টা করব এবং রেডিয়াসকে করে দিব হচ্ছে 200 পিক্সেল এবং সাইডকে করবো হচ্ছে 12টাতে আমি ওকে করলাম। আমার একটা পলিগন টুল তৈরি হয়ে গেল। এখন এটাকে আমি একটা কালার দিব। ধরেন আমি এখানে এটাকে রেড কালার দিই এবং এখানে যে স্ট্রোক আছে সেই স্ট্রোকটাকে আমি করে দেবো না, ফিল কালার করবো না এবং স্ট্রোক কালার করবো হচ্ছে রেড। ওকে, এখানে আমার একটা কালার তৈরি হয়ে গেল। এখন আমি কি করবো, জুম আউট করে নিই, জুম ইন করে বড় করি। তারপর এখানে আমার যে লাইন টুল আছে, লাইন সেগমেন্ট টুল, এই লাইন সেগমেন্ট টুলে ক্লিক করে এখানে ঠিক মাঝ বরাবর সেন্টারে মাউসটুকু রেখে আমি ড্র্যাগ করবো উপরের দিকে। খেয়াল রাখবো যেন পলিগন টুলের যে সেন্টার আছে সেটার মাঝামাঝি যেন লাইক দ্যাট। এটার আমি স্ট্রোক কালার করে দিব হচ্ছে ব্ল্যাক। স্ট্রোক করে ব্ল্যাক করে দিলাম। এখানে একটা লাইন তৈরি হয়ে গেল। এখন এই লাইনটুকুকে সিলেক্ট করে আমি যাব হচ্ছে রোটেশনে, রোটেট টুল। কিবোর্ডে যদি আমি শর্টকাট আর প্রেস করলে আমার রোটেট টুল চলে আসবে। এখানে রোটেট টুল ক্লিক করে এই যে এখানে সেন্টার আছে সেন্টারে জাস্ট ক্লিক করব, অলটা চাপ দেব। আমি আবার বলছি, এখানে সেন্টারে মাউসটুকু এনে অলটা ক্লিক করে সেন্টারে ক্লিক করব, তাহলে আমাদের এখানে রোটের একটা প্লেট চলে আসবে। এখন আমরা জানি একটি বৃত্তের চারদিকে 360 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, তাহলে আমরা এখানে লিখব 360 ডিভাইডেড বাই আমার সাইড আছে 12টা, 12 দিয়ে আমি ভাগ দিলাম। ভাগ দেওয়ার পর প্রিভিউ দিই, প্রিভিউ দেওয়ার পরে কপি, অর্থাৎ 30 ডিগ্রি পর পর আমার একটা করে লাইন তৈরি হবে। এখন জাস্ট খালি আমি কিবোর্ডের কন্ট্রোল চেপে জি প্রেস করব, তাহলে নির্দিষ্ট আকারে নির্দিষ্ট দূরত্বে একটি করে লাইন তৈরি হয়ে যাবে। জুম আউট করি, ফাইন। এখন আমার কাজ হচ্ছে জুম ইন করে একটু বড় করি। বড় করার পরে আমি পেন টুলের সাহায্য নিব। এখানে পেন টুল আছে, এখানে পেন টুলে ক্লিক করার পরে বা কিবোর্ডের শর্টকাট কি হচ্ছে পি, পেন টুলে ক্লিক করার পরে আমি এই জায়গার যে অ্যাঙ্কর পয়েন্টটুকু আছে সেই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব এবং
এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, সেই অ্যাঙ্কর পয়েন্ট লাইনটুকু তৈরি হয়ে যাওয়ার পরে আমি এখানে পেন টুলে ক্লিক করব, ক্লিক করে লেফট বাটন ক্লিক করে ধরে রাখবো। ধরে রাখার পর এখানে দেখেন একটা অপশন আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টু। অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যখন টুল করবো, এটা ঠিক মাঝ বরাবর এই যে পেন টুলে যে লাইনটুকু আমি টানছি, এটা ঠিক মাঝ বরাবর একটা পয়েন্ট ক্রিয়েট করবো। ক্লিক করার পর আমি এখানে ডিরেক্ট সিলেকশন টুলে যাবো। ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে একটা হালকা একটু নিচে নামিয়ে, এখন দেখেন এখানে এই যে মাঝখানে যে সেন্টারটুকু আছে, এই সেন্টারটুকু রাউন্ড শেপে নাই। একটা রাউন্ড শেপে আনার জন্য আমি আবার পেন টুলে যাব। পেন টুলে যাওয়ার পর এখানে লেখা আছে কন্ট্রোল, শর্টকাট কি হচ্ছে Shift+C, কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টু। কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুলে ক্লিক করে আমি এটাকে মুভ করব। খেয়াল করেন এখানে আমার একটা টুল তৈরি হয়ে গেছে। এখন আমি যে পলিগনাল একটা টুল ক্রিয়েট করেছিলাম, সেই টুলটা সেটাকে আমি এখন ডিলিট করে দিব। সিলেক্ট করে ডিলিট করার চাপ প্রেস করলে ডিলিট হয়ে যাবে। আমি এটাকে ক্লিক করে আবার রোটেট টুলে যাব। রোটেট টুলে গিয়ে সেন্টার পয়েন্টে রেখে অলটা করে মাউস ক্লিক করলে চলে আসবে। এটাকেও আমি ঠিক সেম, যেহেতু আমার 12টা সাইড আছে, সেই 12টা সাইড যদি ফেলতে চাই তাহলে 60 ডিগ্রিকে 12 দিয়ে ভাগ করলে আসে 30 ডিগ্রি। প্রিভিউ বাটনে ক্লিক করলে এভাবে এটা সরে আসবে। এটাকে কপি করার পরে এখন যেটা করব সেটা হচ্ছে কন্ট্রোল জি প্রেস করব। কন্ট্রোল জি হয়ে গেল। এখন আমি যেটা করব সেটা হচ্ছে শিফট বাটন ক্লিক করে প্রত্যেকটাকে সিলেক্ট করব। যে কয়েকটি অনলাইন তৈরি হয়েছিল প্রত্যেকটাকে সিলেক্ট করে এটাকে দিব হচ্ছে কন্ট্রোল জি। কন্ট্রোল জি দিয়ে করার উদ্দেশ্য হচ্ছে এখন এই প্রত্যেকটা লাইন একটা গ্রুপে হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইটাকে সিলেক্ট করে স্কেল বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে তৈরি হয়েছে, এখানে দিব এন্টার। এন্টার চাপ দেওয়ার পরে স্কেল প্লেট আসবে। এটাকে ইউনিফর্ম যেটা আছে সেটাকে আমরা 80% করে দিয়ে কপি দিব। কপি দিয়ে তারপর দিব কন্ট্রোল ডি। দেখুন আমার তৈরি হয়ে গেল স্পাইডারম্যান। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। পরবর্তীতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।